শ্রীমদ্ভাগবতম তৃতীয় স্কন্ধ অষ্টাদশ অধ্যায় বরাহদেবের সঙ্গে হিরণ্যক্ষ দৈত্যের যুদ্ধ। শ্লোক নম্বর 24। মৈনং মায়া বিনং দীপ্তম নিরঙ্কুশমসত্তমম আক্ষিরো বালো বদেব যথা শিবী সমুত্থিতম। মৈনং মায়া বিনং দীপ্তম নিরঙ্কুশমসত্তমম আক্ষিরো বালবদেব যথা শিব সমুত্থিতম। মৈনং মায়া বিনং দীপ্তং নিরঙ্কুশমসত্তমম আক্ষিরো বালবদেব যথা শিবী সমুত্থিতম। শাব্দিক অর্থ মা করুণা, এ নম তাকে, মায়াবী নম মায়াবী, দীপ্তম গর্বিত, নিরঙ্কুশম আত্মনির্ভর, অসত্তমম অত্যন্ত দুষ্ট, আক্রীড় খেলা করে, বালবৎ বালকের মতো, দেব হে ভগবান, যথা যেমন, আশিবিষম সর্প, উত্থিতম উত্থিত। অনুবাদ: ব্রহ্মা বলতে লাগলেন, হে প্রিয় ভগবান, এই সর্পতুল্য দৈত্যের সঙ্গে খেলা করার কোনো প্রয়োজন নেই, কেননা এ মায়াবী এবং গর্ভোদ্ধত, সেই সঙ্গে সে নিরঙ্কুশ এবং ভয়ঙ্কর দুষ্ট। শ্রীল প্রভুপাদ তাৎপর্য কি? যখন কোনো সর্পকে হত্যা করা হয় তখন কেউ সেই জন্য দুঃখিত হয় না। গ্রাম্য বালকেরা প্রায় সাপের লেজ ধরে কিছুক্ষণ তার সঙ্গে খেলা করে, তারপর তাকে মেরে ফেলে। তেমনই ভগবান দৈত্যটিকে তৎক্ষণাৎ সংহার করতে পারতেন, কিন্তু একটি বালক যেমন সাপকে মারার আগে তাকে নিয়ে খেলা করে, তেমনই তিনি তার সঙ্গে খেলা করছিলেন। কিন্তু ব্রহ্মা তাকে অনুরোধ করেছিলেন যে সেই দৈত্যটি যেহেতু অত্যন্ত দুষ্ট এবং সাপের
থেকেও অবাঞ্ছিত, তাই তার সঙ্গে খেলা করার কোনো প্রয়োজন নেই। তিনি চেয়েছিলেন যেন অচিরেই তাকে বধ করা হয়। তা মূলত এই শ্লোকটি কোন প্রসঙ্গে এসেছে, এ কথা ব্রহ্মা কেন বলতেছেন, তার কারণ হচ্ছে যে যখন এই হিরণ্যক্ষ এবং ভগবান বরাহদেবের মধ্যে এরকম যুদ্ধ আরম্ভ হয়েছে, সেই সময় দেবতাগণ, ঋষিগণ তারা এই যুদ্ধ দেখার জন্য এসেছিলেন। সেই সাথে ব্রহ্মাজিও সেখানে উপস্থিত ছিলেন। ব্রহ্মা দেখতেছে কি যে আসলে উভয়ের মধ্যে গদা যুদ্ধ হচ্ছে। এই গদা যুদ্ধে দেখা যাচ্ছে যে কখনো কখনো হিরণ্যক্ষ ভগবানকে গদা দিয়ে আঘাত করছে, তাতে ক্ষত বিক্ষত হচ্ছে, রক্ত ঝরে যাচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে যে ভগবান নিজেই হিরণ্যক্ষকে আঘাত করছে। এই উভয়ের মধ্যে যে একজন আরেকজনের সাথে যেরকম তুমুল যুদ্ধে লিপ্ত হয়েছে, ঠিক ব্রহ্মা ভগবানের পরাক্রম জানেন কি যে আসলে ভগবানের কাছে এই হিরণ্যক্ষের যে শক্তি, এটা তুচ্ছাতি তুচ্ছ। তাকে ঠিক যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তাকে বধ করতে পারে। ভগবানের পরাক্রম সম্বন্ধে ব্রহ্মাজি জানেন, এই কারণেই তো তাকে স্তুতি করছেন, তাকে উপদেশ দিচ্ছেন না, বরং ভগবানকে বলতেছেন যে আপনি ইচ্ছা করলে তাকে এখনই মেরে ফেলতে পারেন, কিন্তু তার সাথে কিন্তু কেন এরকম খেলা করছেন? এটা তো আসলে তার সাথে আপনার যুদ্ধ না, এটা খেলার মতো। সাধারণত দেখা যায় যে গ্রাম্য বালকেরা ওরা খুব দুঃসাহসিক হয়ে থাকে। দুঃসাহসিক হলে কি করে, যদি কোনো একটা সাপ পায়, তা সাপটাকে ইচ্ছা করলেই আঘাত করে মেরে ফেলতে পারবে, কিন্তু তাকে একদম প্রাণে না মেরে ফেলে আঘাত করে ওরা লেজ ধরে দেখতে চায় যে আসলে আঘাত করলে ওরকম কি ধরনের আচরণ করে। এবং এই জন্য গ্রাম্য বালকেরা কখনো কখনো এরকম সাপকে মেরে না ফেলে তার খেলা দেখে, তার সাথে খেলা করে। ঠিক এখানে বরাহদেবকে ব্রহ্মাজি বলছেন যে আপনি ঠিক ওই রকম, বালকেরা যদি ইচ্ছা করলে তাকে মেরে ফেলতে পারে সাপটাকে, কিন্তু সাপটাকে না মেরে ফেলে ঠিক সে তার সাথে খেলা করে। তা ঠিক আমার মনে হচ্ছে যে আপনিও ওই রকম ওর সাথে খেলতেছেন। কিন্তু ওই গ্রাম্য বালকেরা ওরা আর এক দিক থেকে জানে না, যদিও সাপের সাথে খেলা করে, কিন্তু যদি একটু সেই সাপ সবল মানে সুযোগ পায় তাহলে কি করবে, তাহলে ওই সবল মেরে তার জীবন নাশ করবে। এই জন্য যেহেতু ওর যে স্বভাব তা হচ্ছে সাপের মতো, সর্পতুল্য, এই দৈত্যটি হচ্ছে সর্পতুল্য, এবং সে হচ্ছে মায়াবী। আর এক দিক থেকে সে গর্ভোদ্যত্ত, খুব গর্ভোদ্যত্ত, এবং সেই সাথে নিরঙ্কুশ এবং ভয়ঙ্কর দুষ্ট। এই জন্য যেহেতু ওর অনেক সামর্থ্যতা আছে এবং মায়াবী, ঠিক সে অন্য কোনো একটা রূপ ধারণ করে আপনার কাছ থেকে চলেও যেতে পারে। আবার এমন হতে পারে কোনো একটা রূপ, অন্য একটা বৃহৎ আকৃতি ধারণ করে আপনাকে আঘাতও করতে পারে। এই জন্য তার সাথে এরকম খেলা করার কোনো আবশ্যকতা নেই, আপনি এখনই তাকে বধ করুন। ব্রহ্মা প্রার্থনা করছেন যে আপনি এখনই তাকে বধ করুন।
মূলত এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে আসলে সাপের সাথে কেন হিরণ্যক্ষের এরকম তুলনা করা হয়েছে। মূলত এই পৃথিবীতে যত প্রকারের জীব আছে তার মধ্যে সবথেকে হিংসুটে জীব হচ্ছে সাপ। যেমন কোনো ভালুক যদি কাউকে ধরে, রক্ত পান করে, আসলে রক্ত হচ্ছে ভালুকের সবথেকে প্রিয় খাবার। তাহলে কোনো একটা মানুষকে যে ধরবে সেটা কি তার হিংসার কারণে ধরে, নাকি ঠিক রক্ত যেহেতু প্রিয় ওই কারণে সে মারে? কোনটা? এটা কি তার প্রতি হিংসা নাকি ঈর্ষা? না, এটা তার প্রয়োজন। আবার যে বাঘ যে কাউকে মেরে ফেলে যে তার মাংস খায়, এটা সেই মাংস হচ্ছে বাঘের খাদ্য। যখন ক্ষুধা লাগে তখন ক্ষুধার কারণে কি করবে? তখন তো অবশ্যই কাউকে না কোনো না কোনো শিকারকে ধরে তার প্রাণে মেরে ফেলতে হবে। এটা কি তার প্রয়োজনে সে করে, নাকি তার প্রতি হিংসা পরায়ণ হয়ে করে? কোনটা? প্রয়োজনে করে। কিন্তু সাপ সাধারণত কোনো একজন ব্যক্তিকে দংশন করে যে তাকে প্রাণে মেরে ফেলে, এটা কি কোনো প্রয়োজন আছে তার? রক্ত খায় নাকি মাংস খায়? কিছুই খায় না। তাহলে তাকে মেরে ফেলার কোনো আবশ্যকতা নেই, তবুও মেরে ফেলে কেন? তার মানে বুঝতে হবে যে ক্রূর স্বভাব সম্পন্ন, হিংসুটে। এবং এমন হিংসুটে আপনারা দেখবেন যে সাপ যত বিষধর হবে তাকে তত বিখ্যাত সাপ বলা হয়। যেমন সর্পরাজ, নাগিন। কেন? সমস্ত সাপের রাজা মানে রাজাকে। রাজা মানে আপনারা মনে করবেন না যেমন এই জগতে যার যত বেশি সম্পদ আছে সে তত ধনী, কিন্তু সাপের মধ্যে কি তার সম্পদ আছে বলে তাকে রাজা বানানো হয়েছে নাকি? না, তার অন্য যত সাপ আছে তার থেকে সে বেশি বিষধর, আর বিষের ক্রিয়া অনেক মারাত্মক। এই জন্য সে হিংসুটের মধ্যে শ্রেষ্ঠ, এই জন্য সে হচ্ছে রাজা। এটা কি? তাহলে বুঝতে হবে যে কারো সম্পদ কি নষ্ট করে সে তো নিজের ক্ষতি করতে চায় বা অন্যের ক্ষতি সাধন করতে চাইবে? নিজের সম্পত্তি নষ্ট করে অন্যের ক্ষতি করবে নাকি? কিন্তু সাপ এমন মানে ঠিক ক্রূর স্বভাব সম্পন্ন, তার সব থেকে কেন তাকে শ্রেষ্ঠ বলা হয়, রাজা বলা হয়? কারণ তার মধ্যে যে বিষ আছে এটা সব থেকে উগ্র। সেই উগ্র যে বিষ, এটা অন্যকে প্রয়োগ করে মানে তার সম্পদ কি হারালো নাকি থাকলো? কোনটা? তার নিজের সম্পদ নাশ করে, তার নিজের সম্পত্তি নাশ করে অন্যের ক্ষতি সাধন করে, কিন্তু এতে তার কোনো লাভ নাই। এই জন্যই সে ব্যক্তি হচ্ছে, এটা হচ্ছে ক্রূর স্বভাব সম্পন্ন ব্যক্তি। ক্রূর স্বভাব সম্পন্ন ব্যক্তি ওই যখন সাপের মতো, কি কখনো কখনো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবে। বুঝতে পারছেন? মানে নিজের ক্ষতি সাধন করে কি করবে, যে নিজের একটা হাত কেটে দিয়ে তারপরে একটা লোকের নামে কেস লাগায় দিয়ে যা জেলে পস। আরে ও তো জেলে বসবে, তোমার কি হলো? নিজের হাতটা পর্যন্ত, এমনকি নিজের একটা চোখ কানা করে দিয়ে বলে যে আমার চোখ কানা করে দিয়েছে। তাহলে ওই লোকটাকে জেল খাটানোর জন্য নিজের চোখ কানা করবে, নিজের বাড়িতে আগুন লাগায় দিয়ে অন্যের নামে কেস করবে, মানে নিজের থাকার ঘরটা পর্যন্ত। এগুলো কোন ধরনের মানুষ? ক্রূর স্বভাব সম্পন্ন ব্যক্তি, আর নিজের ক্ষতি সাধন করে অন্যের ক্ষতি করতে চায়, তাতে তার কোনো লাভ নেই। তার যদি ক্ষতি হয় তাহলে অন্যের ক্ষতি হোক। এই ধরনের প্রবৃত্তি মানুষের মধ্যে আছে কিনা? আছে। এই জন্য ব্রহ্মাজি বলতেছেন যে এই হচ্ছে ওই সাপের মতো, ঠিক ও নিজের ক্ষতি সাধন করে আপনার একটা ক্ষতি করতে পারে। এই জন্য আপনি তাকে কি করুন? ঠিক এই জগতে ওই কিছু শ্রেণীর মানুষ আছে যে ক্রূর স্বভাব সম্পন্ন, তাদের কার সাথে তুলনা করা যেতে পারে? সাপের সাথে তুলনা করা যেতে পারে। এখন
সাপের সাথে তুলনা করলে হবে না। ওখানে প্রভুপাদ বলছেন তার থেকে, সাপের থেকেও সে অবাঞ্ছিত বা ভয়ানক, সাপের থেকেও ভয়ানক। কেন? আমাদের নীতিশাস্ত্রে আছে, চাণক্য পণ্ডিত বলেছেন যে আপনি কোন কোন জিনিস ব্যক্তিকে বিশ্বাস করতে নেই। আবার নীতিশাস্ত্রে বলা হয়েছে যে, যেমন আপনারা জানেন যে সাপের বিষ কোথায় থাকে? সাপের বিষের সাথে সম্পর্ক কিসে? দাঁতের, বিষ দাঁত থাকে, তাহলে দাঁতের মধ্যে বিষ আছে। আচ্ছা দেখেন তো, ভেমরুলের বিষ কোথায় থাকে? মুখের মধ্যে থাকে। ওকে কামড়ায়? হ্যাঁ কামড়ায়, কিন্তু বিষ ওখানে নেই। বিষ কোথায়? ফুল লেজের মধ্যে থাকে। আবার বিচ্ছু আছে না, বিচ্ছু, তারও বিষ এরকম লেজের মধ্যে থাকে। তার মানে এক এক প্রাণীর বিষ এক এক জায়গায়। কিন্তু নীতিশাস্ত্র বলতেছে যে মানুষের যে বিষ, এরকম বিষাক্ত যে মানে মনোভাব, এটা হচ্ছে সর্বাঙ্গে। তাহলে সাপ বেশি ক্রূর বিষধর নাকি মানুষ বেশি বিষধর? কোনটা? যে সাপের তো দাঁতের মধ্যে বিষ থাকে, আর শরীরের অন্য জায়গায় তুমি হাত দিবা কোনো সমস্যা নেই। আর ভেমরুলের বিষ থাকে লেজের মধ্যে। কিন্তু মানুষের যদি ক্রূর স্বভাব সম্পন্ন হয়, তার সর্ব অঙ্গের মধ্যে তার বিষক্রিয়া থাকে। এই জন্য তাহলে সাপের থেকে মানুষ কতটা বেশি ভয়ানক এবং ভয়ঙ্কর। এই জন্য এই ধরনের ব্যক্তিকে ভগবানকে পরামর্শ দিচ্ছে যে ওর বিশ্বাস করতে নাই, তো যে কোনো সময় এরকম একটা অঘটন ঘটাতে পারে। ওই জন্য তাকে মেরে ফেললেই ভালো। সাপ নিয়ে কি খেলা করা উচিত নাকি মেরে ফেলা উচিত, কোনটা? প্রভুপাদ এখানে একটা কথা উল্লেখ করেছেন যে যদি কেউ বিষধর সাপকে হত্যা করে, এটার জন্য কেউ আফসোস করে না, বা অন্যরা দেখেও তাতে তার সে দুঃখ পায় না, পায় মেরে ফেলছে ভালো হয়েছে, নাহলে তাকে কখন সবল মারবে তার ঠিক নেই। ঠিক তদনুরূপ ওকে নিয়ে খেলা করার দরকার না, ওকে মেরে ফেলা দরকার, তাতে সবাই সন্তুষ্ট হবে। এই সব কথা ভগবান বরাহদেবকে প্রার্থনা করে করে ব্রহ্মাজি বলতেছেন। আমি এখন বলবো যে মূলত ক্রূর এবং কপট ব্যক্তিকে যে বধ করা উচিত, তাতে কি হয়? জগতের কল্যাণ হবে না অকল্যাণ হবে? হ্যাঁ ঠিক। ভগবান হিরণ্যক্ষকে বধ করেছেন, হিরণ্যকশিপুকে বধ করেছেন, যত অসুরকে বধ করেছেন। এটা কেন? আসলে এই জগতের জন্য এই সমস্ত অসুরেরা ছিল এক ধরনের ত্রাস, জগতের অকল্যাণ, অশান্তি, এরকম সবসময় অন্যের ক্ষতি সাধন করা, এটাতে তারা পটু ছিল। এই জন্য ভগবান, আসলে ভগবানের কেউ শত্রুও না কেউ মিত্রও না, তার কোনো হিংসা নেই। কিন্তু তবুও তিনি কেন এরকম অন্যকে বধ করেন? তাহলে মানুষ মনে করতে পারে যে ঠিক আমার যেমন শত্রু আছে, আমি শত্রুকে বধ করি, কারণ সে আমার শত্রু। ভগবানের কি কেউ শত্রু আছে নাকি? কেন তাহলে বধ করে? তাহলে কি ভগবানেরও তাহলে শত্রু আছে? না না, ভগবানের কোনো শত্রু নাই। ভগবানের শত্রু কি? আসলে এই জগৎ সৃষ্টি করে জীবকে এরকম, যাতে এই জগতে সকল জীব সুখে শান্তিতে বাস করতে পারে, সভ্যভাবে যেন তারা জীবনযাপন করতে পারে, এবং তারা যেন ভগবত ভক্তি যাপন করে তাদের এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে। এই জগৎটা হচ্ছে সাধন পীঠ। যত কীট পতঙ্গ পশু পাখি এরকম সেই জন্মে তার পূর্বকর্মের ফল ভোগ করে, আর মনুষ্য জন্ম লাভ করে জীব হরিভজন করে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। কিন্তু সেই সমস্ত যে সমস্ত জীব এরকম এই জগতে হরিভজন করে এই জগৎ থেকে মুক্ত হতে চায়, সেই সমস্ত জীবের প্রতি
যারা এরকম হিংসা পরায়ণ হয়, এই জন্য তাদেরকে রক্ষা করার জন্য ভগবান ওই রকম দুর্বৃত্তদেরকে বধ করেন। এই জন্যই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান নিজে বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ কারণেই ভগবান আসেন। এবং এটা ওনার কোনো হিংসা না, শত্রুতা না, উনি কাউকে শত্রু মনে করেন না। মূলত কেন করেন? যারা এরকম জগতে অকল্যাণ সৃষ্টি করে ওই সমস্ত দুর্বৃত্তদেরকে তিনি বধ করেন। এটা হলো মূলত বিষয়। দেখেন, ঠিক অর্জুন মহাশয়ের কথা যদি আমরা ভাবি, ভক্তের চরিত্র কেমন আর অসাধুর চরিত্র কেমন। এমনকি ভগবান পঞ্চপাণ্ডবের জন্য 5টা মাত্র গ্রাম দিতে চেয়েছিলেন, এবং তাতে পঞ্চপাণ্ডবরা রাজি ছিল কিনা, পুরা রাজ্য তোমরা ভোগ করো, কিন্তু আমাদেরকে শুধু বসবাসের জন্য, কোনোভাবে জীবিকা পালনের জন্য মাত্র 5টা গ্রাম দিলেও হবে। দুর্যোধন কি এতে সে কি রাজি হয়েছিলেন? কথার উল্টা উত্তরটা কি দিয়েছে? বিনা যুদ্ধে নাহি দেব সুচক্রমে দিবি। বাপ রে বাপ! তাহলে আপন কাকাতো ভাই তাদের ন্যায্য অধিকার এবং নীতি অনুযায়ী, নীতিশাস্ত্র অনুযায়ী, রাজ পরিবারের নীতি অনুযায়ী যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন যোগ্য রাজা, আর সে বলতেছে বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্রমে দিবি। তাহলে কি করতে হবে? এই ক্ষেত্রে কি ভগবান হিংসাত্মকভাবে এরকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে সবাইকে নিয়ে এসে বধ করেছিলেন? এটার কারণটা কে? কারণ কে? কারণ দুর্যোধন নিজে। এবং যুধিষ্ঠির মহারাজরা তো তাদেরকে শত্রুই মনে করতো না, তবুও বাধ্য করেছে। এই জন্য ভীমের একটা উক্তি আছে, সেই দুর্যোধনকে বধ করার পর সেই ভীম বলতেছিলেন যে কোনো দুর্বৃত্তি সম্পন্ন মানুষ, কোনো সাধুবৃত্তির মানুষকেও পর্যন্ত দুর্বৃত্ত করে তোলে। মানে আসলে তো আমরা সাধু, আমাদের তো 5টা গ্রাম হলেই হতো, কিন্তু এই দুর্বৃত্ত সম্পন্ন ব্যক্তি আজকে আমার মতো ভীমকেও পর্যন্ত আজকে দুর্বৃত্তের মতো আচরণ করতে বাধ্য করেছে। তাহলে ক্রূর স্বভাব সম্পন্ন মানুষ কেমন? সাধুকে পর্যন্ত অসাধু বানায়, বাধ্য করে। এই করে কিনা? এক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান ও অর্জুন মহাশয় তো যুদ্ধ চাননি, কিন্তু ভগবান কি চাইছে কিনা জানে যে এই কুলাঙ্গার যদি রাজা হয় তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নষ্ট করবে, আর যত সাধু আছে ওদেরকে হত্যা করবে, আর যত অসাধু বদমাশ আছে তাদেরকে জেলে রাখবে, এবং এই অসাধুদের মাধ্যমে সারা পৃথিবীতে এক ত্রাস সৃষ্টি করবে। তাহলে কি হবে? যদি সব অসাধুই বেড়ে যায় তাহলে তো কোনো ভক্ত থাকবে না, আর এই দুর্বৃত্তরা এই আমার যে সম্পত্তি, এই জগৎ, এটাকে ভোগ করবে। এই জন্য ওই ধরনের দুর্বৃত্তকে সমূলে উৎপাটিত করার জন্য ভগবান নিজে এরকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে থেকে ওদেরকেও সমূলে উৎপাটিত করতে চেয়েছিলেন। তা ঠিক দুর্যোধন যে কপট কিনা তার কি প্রমাণ? পর্যায়ক্রমে আমি দেখাচ্ছি যে দুর্যোধন কত বড় কপট, ক্রূর স্বভাব সম্পন্ন। এমনকি ভগবান যখন সে শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছে, সেই সময় দুর্যোধন ভাবছে যে এটাকেই বেঁধে আগে আচ্ছা মতো ধোলাই দিতে হবে। দেখেন কি ধরনের খারাপ চিন্তা তার। ভগবানকে তাকে বেঁধে তাকে আচ্ছা মতো ধোলাই দিবে, শাস্তি দিবে। এটা একটা কপটতা। আর দ্বিতীয় কপট কি? দ্বিতীয়টা হচ্ছে যে যেমন এই যে পাশা খেলায় যে দুর্যোধন
যুধিষ্ঠির মহারাজকে হারিয়েছেন, এটা কিসের মাধ্যমে? এটা কি আসলে নীতিগতভাবে পাশা খেলা হয়েছে নাকি ওখানে কপটতা ছিল তাদের? শকুনি করা বদমাইশের বদমাইশ তার বাপের অস্থি পর্যন্ত দিয়ে সেই পাশার গুটি বানিয়েছে, মায়া পাশার মাধ্যমে তাকে, আর তাতে তাদের কি দুরবস্থা করেছেন, এটা ভগবান সহ্য করবে? এক মায়া পাশা অন্যায়ভাবে পাশা খেলায় হারিয়ে তাদেরকে বনবাসে পাঠিয়েছেন। এই যে 14 বছর যে বনে বাস করা, বিশেষ করে রাজপুত্র হয়ে রাজপ্রাসাদে থাকা, ছোটকাল থেকে রাজপ্রাসাদে বড় হয়ে তাদের বনে বিচরণ করা, বনবাস করা, এটা কতটা দুর্বিষহ হতে পারে, কি ধরনের দুঃখ হতে পারে। হ্যাঁ, সেটাও করেছে, ভালো কথা। এমনি পাশা খেলার নিয়ম ছিল যে 14 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। কিন্তু অজ্ঞাতবাসের পরে তারা যে ফিরে এসেছে, তাকে কি রাজ্য রাজ সিংহাসন দিয়েছে? কত বড় কপট, কত বড় বদমাইশ। এক পাশা খেলার মাধ্যমে তাদেরকে তো পাঠিয়ে দিয়েছে বনবাসে, এখন ফিরে এসেছে, সত্য পূরণ করে ফিরে এসেছে, আর রাজ্য দেয় না। তাহলে কত বড় বদমাইশ। ঠিক, আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝাবো যে দুর্যোধন আর যুধিষ্ঠির মহারাজের মধ্যে কি পার্থক্য ছিল। আসলে যুধিষ্ঠির মহারাজ কোনো দিনই এই যুদ্ধের ফলাফলে সে সুখী হতে পারেনি। এই একে একে যখন তার এরকম 99 ভাই হত হয়েছে, কাকাতো জ্যাঠাতো ভাইরা, শুধুমাত্র বেঁচে ছিল দুর্যোধন, সব মারা গেছে। তখনও যুধিষ্ঠির মহারাজের তার কি ভক্ত সুলভ কেমন আচরণ ছিল। সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সে দুর্যোধনের প্রাণ ভিক্ষা চাইছে, যে আমাদের তো 100 ভাই ছিল, কিন্তু আজকে তাদেরকে আমরা মেরে ফেলেছি। হে কৃষ্ণ, আসলে মাত্র আমাদের কাকার বংশে একজন পুত্র থাকুক, এই জন্য দুর্যোধনকে আর বধ করার দরকার নেই। কেন? ইতিমধ্যে দুর্যোধন যাদেরকে নিয়ে আমাদের সাথে যুদ্ধ করবে, সেই শক্তি তো ইতিমধ্যেই পরাভূত হয়েছে। এখন কে আছে? মাত্র দুর্যোধন একা আছে, তো তার আর শক্তি তো নাই, আছে? তার শক্তি আছে, তো সে নিঃশক্তি, একা আমাদের সাথে আর কি করতে পারবে? এই জন্য এই অবস্থায় তাকে আর বধ করাটা আমাদের কোনো ক্রমেই যুক্তিযুক্ত হবে না। কিন্তু আসলে যুধিষ্ঠির মহারাজ তো ভবিষ্যৎ জানে না, জানে নাকি? সে কি অতীত বর্তমান ভবিষ্যৎ জানে? তো উল্টা কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজ, না না দাদা, তুমি ভুল বলছো। আজকে এই এত বড় যুদ্ধের আয়োজন কাকে কেন্দ্র করে হয়েছে? দুর্যোধনকে। তাহলে দুর্যোধন আছে মানে আমাদের বিপক্ষ শক্তি, সম্পূর্ণ শক্তিটাই আছে। তুমি বলছো সব মারা গেছে, একা আছে, একার জন্যই তো আজকে যুদ্ধটা হয়েছে। তাহলে সে আছে মানে আমাদের প্রতিপক্ষ শক্তি সম্পূর্ণটাই এখনো জিয়ে আছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত না দুর্যোধনকে বধ করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিপক্ষ শক্তি আছে। এই জন্য তাকে সমূলে উৎপাটিত করা দরকার। এতে যুধিষ্ঠির মহারাজের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একটু শ্রদ্ধা হারিয়ে গেছে। কি আমার মনে হয় যে কৃষ্ণ অতিরিক্ত হিংসাপরায়ণ। আমার একটা ভাই আছে বেঁচে, তাকে পর্যন্ত বধ করার পরিকল্পনা করছে। না না না, কৃষ্ণ মনে হয় ঠিক করছেন না। তাই ঠিক করছেন না। সেই রাত্রেই কি ঘটনা ঘটেছে? এই রাত্রে কি ঘটেছে? যখন দুর্যোধন খুবই কান্নায় ভেঙে পড়েছিল, ওই সময় অশ্বত্থামা তার কাছে গেছে যে আমার শত ভাইকে মেরে ফেলেছে, আমার বেঁচে থেকে কি লাভ,
ঠিক আমরা তো তাদের কাছে পরাভূত হলে আমি এরকম খুবই কান্নায় ভেঙে পড়েছে। তখন অশ্বত্থামা বলছে যে আমি তোমার মিত্র, আমি তোমার দুঃখ মোচন করেই ছাড়ব। কিসে তোমার দুঃখ মোচন হতে পারে? তখন দুর্যোধন বলছেন যে পঞ্চপাণ্ডবকে যতক্ষণ পর্যন্ত আমি তাদের মৃত্যু না দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার দুঃখ দূর হতে পারে না। ও তাই, ঠিক আছে, তুমি যেহেতু আমার শাখা বন্ধু মিত্র, আমি আজকে রাত্রেই পঞ্চপাণ্ডবের মস্তক ছিন্ন করে তার মস্তক তোমার হাতে এনে দিব। বাহ বাহ বাহ। এখন যুদ্ধ করে কি তাদের সাথে পারবে নাকি অশ্বত্থামা? জানে তো যে পারবে না। সে তখন কি করেছে, রাতের অন্ধকারে সে অনুসন্ধান করতেছিল যে কোথায় পঞ্চপাণ্ডব ঘুমিয়ে আছে। অনুসন্ধান করতে করতে বিশাল অস্ত্র নিয়ে চলে গেছে, ওরা ঘুমিয়ে থাকবে, আমি একটার পর একটা কেটে আমার মিত্র আমার বন্ধুকে সন্তুষ্ট করার জন্য তাদেরকে এনে উপহার দেব তার মাথা। যেখানে শিবিরের মধ্যে ঘুমিয়েছিল পঞ্চপাণ্ডবরা, আসলেও অশ্বত্থামা ভুল করে পঞ্চপাণ্ডব যেখানে ঘুমিয়েছিলেন সেটা সে জানতে পারেনি। কোথায় গিয়েছে, যে পঞ্চপাণ্ডবের যে পাঁচ পুত্র যেখানে শুয়েছিল, এখন ওখানে যায় দেখে তা ঠিক এই পঞ্চপাণ্ডবের অর্জুনের পুত্র দেখতে অর্জুনের মতো ছিল, যুধিষ্ঠির মহারাজের পুত্র যুধিষ্ঠির মহারাজের মতো ছিল, ভীমের পুত্র ঠিক ভীমের মতোই দেখতে হয়েছিল। এখন তো তারা বড় হয়ে গেছে, রাতের অন্ধকারে ওই আবসা দেখে যে এটা তো যুধিষ্ঠির, এটা ভীম, এটা অর্জুন। এই রাতের অন্ধকারে ওই আসলে সঠিকভাবে নির্ণয় করতে না পেরে 5 জন এখানে শুয়ে আছে, তারা নিশ্চয়ই 5 ভাই এখানে আছে, সবগুলোর গলা কাটছে। গলা কেটে অশ্বত্থামা নিয়ে এসেছিলেন, এসে দুর্যোধনকে গিফট দিয়েছে, এই যে দেখো তোমাকে পঞ্চপাণ্ডবের মাথা নিয়ে এসেছি। কিন্তু ঠিক দুর্যোধনের এটা সহজে বিশ্বাস হয়নি, না, যে ভীমের মাথায় মধ্যে আমি কত আঘাত করলাম, সে ভীমের মাথায় এত সহজে তুমি নিয়ে আসতে পারো, এটা হতে পারে না। তখন সে পরীক্ষা নিরীক্ষা করতে যায়, দুর্যোধন করছে কি, ওই ভীমের মাথাটাকে হাত দিয়ে দিছে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে গেছে, কারণ 10,000 হাতির বল হচ্ছে দুর্যোধনের মধ্যে, চাপ দিছে দেখে ভেঙে গেছে। এই তো সে সাথে সাথে কান্না করে দিয়েছে, না না মিত্র, তুমি আমার বংশধরদের পরবর্তী বংশধরদেরকে তুমি বধ করেছো, এটা ভীমের মাথা না, এটা ভীমের পুত্রের মাথা, এটা যুধিষ্ঠির মহারাজ না, এটা যুধিষ্ঠির মহারাজের ছেলে অমুক, তুমি কি করলে? হায় হায়, তুমি আমার শত্রুদেরকে বধ না করে আমার পুত্রবধ যারা তাদেরকে তুমি বধ করেছ। দুর্যোধন সন্তুষ্ট হতে পারেনি এবং দুর্যোধন বুঝতে পারছিলেন। আর এর মধ্যেই তো সকালে হতে না হতেই শোরগোল পড়ে গেল। তারপরে তো দ্রৌপদীর অবস্থা খারাপ, নিজের পুত্রদেরকে মৃত দেখে কান্নায় ভেঙে পড়লেন। তো ওখানে একটা ঘটনা আছে, যাই হোক আমি মূল জিনিসটা বলবো, যে আমি যে অর্থে যেটা বলতে চাচ্ছি। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন, দাদা তুমি না বলতেছিলে যে দুর্যোধনকে বাঁচিয়ে রাখা দরকার, আজকে যদি অশ্বত্থামার দ্বারা তোমার পুত্ররা না মারা গিয়ে তোমরা মারা যেতে, তাহলে কি হতো? আমি যে বলছিলাম যে ঠিক দুর্যোধন আছে, মানে আমাদের যে প্রতিপক্ষ মূল শক্তি সেটা এখনো পর্যন্ত আছে, এই জন্য তাকে প্রতিহত করা দরকার। এ কারণেই পরবর্তীতে সেই অন্যায়ভাবে হলেও
ভীমের সাথে ঠিক পরবর্তীতে গদা যুদ্ধে ভীম অন্যায়ভাবে দুর্যোধনের উরু ভঙ্গ করে তাকে মেরে ফেলেছে। এখানে মূল বিষয়টা হচ্ছে কি যে দুর্যোধন কি ধরনের ক্রূর স্বভাব সম্পন্ন ছিল, কত কুবুদ্ধি পরায়ণ ব্যক্তি ছিলেন। এদেরকে বিশ্বাস করা যায় যাবে? দুর্যোধনকে বেঁচে রাখলে, বাঁচিয়ে রাখলে ও যে কোনো সময় না যে কোনো সময় সবল মেরে ধ্বংস করবে কিনা? হ্যাঁ, এই জন্য ভগবান ওই রকম ক্রূর স্বভাব সম্পন্ন ব্যক্তিদের সমূলে উৎপাটিত করতে চেয়েছিলেন। দেখেন রাবণের কথা, রাবণ কি, ও তো ছদ্মবেশী বদমাইশ। হ্যাঁ, কি ধরনের কুপ্রবৃত্তি পরায়ণ, ছদ্মবেশে গেছে, মায়াবী সাধু সেজে গেছে সেই সীতা ঠাকুরানীকে হরণ করতে। সেক্ষেত্রেও ভগবান তাকে সমূলে উৎপাটিত করেছে কিনা? স্বর্ণের অলঙ্কার, লঙ্কা নগরী তার একদম সব অংশে ধ্বংস করে ছাড়ছে। ঠিক এই সমস্ত দৃষ্টান্ত কেন দেওয়া হয়েছে যে যারা ক্রূর স্বভাব সম্পন্ন ব্যক্তি তারা জগতে যদি বেঁচে থাকে তাহলে জগতের সমূহ মানে ঠিক তার সামর্থ্য অনুযায়ী যতটা ক্ষতি করা দরকার তারা কখনোই জগতের কোনো কল্যাণ কাজে আসবে না। এই জন্য এই ধরনের দুর্বৃত্তদেরকে বধ করাই এটা ছিল। যেমন আচ্ছা, তারপরে দেখেন যে ভগবান কোন কোন ক্ষেত্রে এরকম সব কপট যারা আছে তাদের সবাইকে, যেমন পুতনাও তো কপট বেশি এসেছিল, মা এসেছে, দেখেন কত বড় বদমাই, খাওয়াবে দুধ মেরে ফেলবে তাকে। তারপরে যখন বৃন্দাবনে যে অঘাসুরও কপট বেশি এসেছিলেন, একটা সুন্দর পাহাড়ের মতো হয়েছিল যে শিশুরা ওর মধ্যে প্রবেশ করবে আর মুখ বন্ধ করে সে মেরে ফেলবে। হ্যাঁ, ঠিক এইভাবে যত ঠিক এরকম ক্রূর স্বভাব সম্পন্ন ব্যক্তিদেরকে ভগবান নিজে সমূলে উৎপাটিত করে এই জগৎকে শিক্ষা দিয়েছেন যে আসলে ক্রূর স্বভাব সম্পন্ন ব্যক্তি আমাদের কখনো বন্ধু হতে পারে না, এবং তাকে শক্তিও দেওয়া উচিত না, তাকে বাঁচিয়ে রাখা উচিত না, তাকে সমূলে উৎপাটিত করা উচিত। তা না হলে তারা জগতের অকল্যাণ সাধন করবে। তা ঠিক এখানে একটা জিনিস জানা দরকার যে ব্রহ্মা কেন ভগবানকে এরকম বলতেছিলেন। ব্রহ্মা তো জানে যে ভগবানকে সে হারাতে পারবে না। হ্যাঁ, ব্রহ্মা জানেন যে হিরণ্যক্ষের কোনো ক্ষমতা নেই যে ভগবান বরাহদেবকে মেরে ফেলতে পারে, কিন্তু তবুও তিনি কেন বলেছেন যে কারণ কি, যদি এই জগতের কোনো ব্যক্তি এরকম ভগবানকে অনুসরণ করতে গিয়ে সে ওই রকম খেলা করতে যায় তাহলে ওই ক্রূর ব্যক্তির দ্বারা সে প্রতিহত হবে। এই জন্য ব্রহ্মা চেয়েছিলেন যে ভগবান যেন ওই ধরনের লীলাটা না করে, খেলতে খেলতে শেষে নিজের ক্ষতি সাধন না করে। উনি তো বাড়তে পারবে, কিন্তু সাধারণ মানুষেরা যদি ওই ক্রূর স্বভাব সম্পন্ন ব্যক্তিকে বাঁচিয়ে রেখে তার সাথে খেলে, সাপের সাথে খেলে, তাহলে কি হবে? তার ক্ষতি সাধন হবে কিনা? এ কারণেই ব্রহ্মাজি এই কথা বলেছিলেন। তাহলে আমার ঠিক এখানে চাণক্য পণ্ডিত যেটা বলেছিলেন যে কোন কোন ব্যক্তিকে বিশ্বাস করা উচিত না, ক্রূর স্বভাব সম্পন্ন ব্যক্তি, বিশেষ করে যাদের সুচালো নখ আছে এই সমস্ত প্রাণীকে বিশ্বাস করা যাবে না। তাদের ধারালো নখ আছে, তারা কি করতে চায়? থাবা দিয়ে তাকে মেরে ফেলতে চায়। কখনো বাঘকে, ভালুককে বিশ্বাস করা উচিত না, থাবা দিয়ে। আর কাকে কাকে বিশ্বাস করা যাবে না? আর এক হচ্ছে যে সমস্ত নারীদের মধ্যে এরকম
খারাপ প্রবৃত্তি আছে, ওই সমস্ত নারীদেরকে বিশ্বাস করা যাবে না। তাহলে তার খারাপ প্রবৃত্তি চরিতার্থের জন্য সে তাকে মেরে পর্যন্ত ফেলতে পারে, এমনকি পিতাকে পর্যন্ত মেরে ফেলতে পারে, স্বামীকে পর্যন্ত মেরে ফেলতে পারে, সন্তানকে পর্যন্ত মেরে ফেলতে পারে, পারে কিনা? এই ধরনের দৃষ্টান্ত জগতে আছে কিনা? হ্যাঁ, স্বামীকে মেরে ফেলবে, পিতাকে, কারণ তার স্বার্থে আঘাত ধরলে তার যে প্রবৃত্তি সেটা যদি চরিতার্থ করতে চায়, কিন্তু সেটা যদি বাধার সৃষ্টি করে, নিজের ছেলেও যদি বাধার সৃষ্টি করে, তাকে বিশ্বাস করতে নিষেধ করে। আর কি? আর হচ্ছে এরকম সুবৃহৎ স্রোতস্বিনী নদীকেও বিশ্বাস করা যাবে না। নদীর পাড়ে হাওয়া খাওয়ার জন্য বাড়ি বানাবেন, রাতের বেলায় ভেঙে চুড়ে পুড়ে নিয়ে যাবে, এরকম ভাববেন না যে ওই নদীর পাড়ে বাড়ি করবো। বাড়ি করা যাবে? নদীকে কখনো বিশ্বাস করতে নাই, তাহলে পুরো বাড়িঘর সহ নদী নিয়ে নেবে। আর হচ্ছে যারা রাজনীতি করে, রাজনৈতিক লিডারদের কখনো বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, রাজনৈতিক লিডারদের সম্বন্ধে বলা হয়েছে যে রাজনীতির জন্য যদি তার নিজের ছেলেকেও পর্যন্ত বধ করে তার ক্ষমতায় বসতে হয়, তার নিজের ছেলেকে বধ করবে। এখন আপনাকে যদি তার ক্ষমতার জন্য যদি আপনাকে বন্ধু বানাতে হয়, আজকে বন্ধু বানাবে, কালকে যদি মনে করে যে না আমি এই লোকটার সাথে বন্ধুত্ব রাখলে আমার ক্ষমতাচ্যুত হতে হবে, যদি তাকে মেরে ফেলেই ক্ষমতায় থাকতে হয়, তাহলে তাকে মেরে ফেলবে। বুঝতে পারছেন? রাজনৈতিক লিডার তার উদ্দেশ্য হচ্ছে তার ক্ষমতায় থাকা, এই ক্ষমতার জন্য তার নিজের পুত্রকেও মেরে ফেলতে পারে, পিতাকেও মেরে ফেলতে পারে। এগুলো দৃষ্টান্ত নেই এই আমাদের শাস্ত্রে আছে কিনা? কংস নিজে কি করেছেন? তার পিতাকে কারাবন্ধ করে সেই সিংহাসনে বসেছেন। আওরঙ্গজেব তার বাবাকে কি রাজ্যচ্যুত করে সেই সিংহাসনে তিনি বসেছিলেন। ঠিক আছে, আপনারা দেখবেন বহু রাজনৈতিক লিডারদের এরকম জীবন চরিত্র আছে, নিজের মাকেও বাঁচিয়ে রাখবে না, বাবাকেও বাঁচিয়ে রাখবে। যদি ক্ষমতায় বসার জন্য মাকে বধ করতে হয় তো করবে, ভাইকে বধ করতে হয় করবে। এই জন্য যদি তার নিজের মা, বাবা, ভাই তাকে বধ করে সে ক্ষমতায় থাকতে চায়, তাহলে আপনার সাথে বন্ধুত্বটা ঠিক আছে নাকি আপনাকেও যে কোনো সময় বধ করতে পারে? ঠিক এখানে ওই যে সর্পতুল্য দৈত্যের সঙ্গে খেলা করা উচিত না, তার সাথে বন্ধুত্ব করা উচিত না, কারণ সে হচ্ছে মায়াবী, গর্ভদত্ত, নিরঙ্কুশ এবং ভয়ানক দুষ্ট। এই জন্য এই সমস্ত ব্যক্তিদেরকে কখনো বিশ্বাস করা উচিত না। এই সমস্ত কথাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে, নীতিশাস্ত্রেও বলা হয়েছে। ঠিক আছে, আমার মনে হয় যে সময় হয়ে গেছে। জয় জয় অমল পুরাণ শ্রী শ্রী ভাগবতম কি জয়, শ্রীমদ ভগবদ গীতা কি, বরাহদেব ভগবান কি। যদি কারো কোনো কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে করতে পারবেন। আপনাদের প্রশ্ন বিষয় আমার নেই, আপনাদের জানার মধ্যে আপনি একদিকে বলুন, আপনাকে এখন আগে ধরে খাই না জানতে পারি। ওই যে যুদ্ধটা হলো, বিজয় করলো, আমার জানার বিষয় যে আমরা তো জানি যে 14টা তল আছে, অতল বিজয় মহাকালের রকম। কোন সাগরে পৃথিবীটা রূপান্ত ছিল, সেটার অবস্থাটা কোন তল ছিল। 2 নম্বর প্রশ্ন হয়েছে, যুদ্ধের সময় এক পর্যায়ে কি ভগবান বিষ্ণুর পদ কি এই ভূতলে কি স্পর্শ করেছিল কিনা?
বুঝছেন? আচ্ছা আচ্ছা তারপরে যুধিষ্ঠির মহারাজের কথা বললেন। আমি মহাভারতের কোথাও পাচ্ছি না যে যুধিষ্ঠির যুদ্ধে করতে স্থির ছিলেন, তিনি এমন কোনো অভিযোগ করেননি যে তাকে যুদ্ধে স্থির হওয়া যায়। হয়তো দেখছি আমি তার জীবন যুদ্ধে সে স্থির ছিলেন, কিন্তু যুধিষ্ঠিরকে কেন যুধিষ্ঠির বলা হলো? সে কি কোনো যুদ্ধে এমনকি কোনো অবদান ছিল না? হরে কৃষ্ণ। আচ্ছা, প্রথম হচ্ছে যে কোন সমুদ্রে ঠিক বরাহদের যে কোথার থেকে নিয়ে এসেছেন, গর্ভদক সমুদ্রে এই পৃথিবীকে কক্ষচ্যুত করে, তাহলে আপনারা মনে করবেন না যে এই সাগরের মধ্যে ঢুকাইছে পৃথিবীকে। সাগরটা কি? এখানকার সাগরটা কি? এটাও পৃথিবী। শুধু পৃথিবী না, শুধু এই আপনার পৃথিবীর আকৃতি যতটা দেখছেন এটুকু শুধু পৃথিবী না। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে পৃথিবীর লেয়ার আছে, যে 5টা লেয়ার আছে, যে ভূমির লেয়ার, জলের লেয়ার, বাতাসের লেয়ার, তারপরে ঠিক ঠিকই 5টা বস্তু, অগ্নির লেয়ার, তারপরে হচ্ছে আকাশের লেয়ার। ওই পর্যন্ত এটা হচ্ছে পৃথিবীর আয়তন। এটা ঠিক আমরা যেটাকে পৃথিবীকে যতটুকু আকৃতিতে দেখছি, যদি এটুকু পৃথিবী হয় তাহলে কি সমস্যা হবে জানেন? আপনি যদি এটা মোটরসাইকেলের মধ্যে রাস্তা দিয়ে যান, যত গতিশীল হয়ে যাবেন তাতে কি হয়? বাতাসের সাথে ধাক্কা লাগে কিনা? ধাক্কা লাগে। হ্যাঁ, তাহলে দেখেন পৃথিবী প্রতি ঘন্টায় কত কিলোমিটার বেগে যায়? প্রায় 1,00,000 কিলোমিটার বেগে যায়। যদি 100 কিলোমিটার বেগে যায় তাতেই ঠিক থাকা যায় না, তাহলে যদি পৃথিবী 1,000 মানে 1,00,000 কিলোমিটার বেগে যদি ধাবিত হয়, তার সাথে যদি এই বাতাসের ঘর্ষণ হয়, তাহলে এই ঘর বাড়ি থাকবে? হ্যাঁ, মাত্র 100 কিলোমিটার বেগে যদি কোনো ঝড় আসে তাতেই সব ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তাহলে 1,00,000 কিলোমিটার বেগে যদি যায় তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে যে না, আমাদের এই বায়ুমণ্ডলের সাথে সহ পৃথিবীর বায়ুশূন্য অবস্থায় যে মণ্ডল আছে সেখানে ধাবিত হচ্ছে, এই জন্য সেখানে আর কোনো ঘর্ষণ থাকছে না। তাহলে বুঝতে হবে যে পৃথিবীর আকৃতিটা শুধু এই ভূমির মধ্যে না, জলের লেয়ার আছে, আগুনের লেয়ার আছে, বাতাসের লেয়ার আছে, তারপর আকাশের লেয়ার আছে, তা এইটা সহ। কিন্তু এটা ঠিক আসলে পৃথিবী একটা নির্দিষ্ট কক্ষে একটা রাস্তা দিয়ে চলে, মূলত ওই কক্ষের থেকে চ্যুত করে তাকে কারণ সমুদ্রের মধ্যে নিয়ে যেতে চেয়েছিল। সে ভাবছিল যে এটা তো অনেক সুন্দর একটা মনোরম জায়গা। যেমন যে আমি সেদিন বলতেছিলাম যে কোনো দস্যু প্রকৃতির লোক যদি কারো বাড়িতে যায়, যেমন যে লন্ডনের একসময় যে ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছিল, এই দেশের যারা লোভনীয় লোভনীয় জিনিস সব চুরি করে নিয়ে গেছে। যেমন কি ওই যে রানীর যে মুকুট, কি এটা কি বলা হয় না? হ্যাঁ, কি ওই জিনিসটা কি? হ্যাঁ, কোহিনূর। এই কোহিনূর চুরি করে নিয়ে গেছে। ওরা তো শুধু কোহিনূর চুরি করে নিয়ে গেছে। আর কেন যে ওদের কোহিনূর চুরি করার মতো ওদের ক্ষমতা আছে, কিন্তু হিরণ্যক্ষ এত পাওয়ারফুল ছিল, এত শক্তিশালী ছিল যে পৃথিবীকে পর্যন্ত কক্ষচ্যুত করতে পারে। এই জন্য কোহিনূর কেন চুরি করবে? যে পুরা যা আছে সমস্তটাই নিয়ে যাবে। এ কারণে সে কক্ষচ্যুত করে পৃথিবীকে নিয়ে গেছিলেন একটা। আর দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয় প্রশ্ন কি ছিল আপনার? আরে যদি না, তার আর একটা, ও তার স্পর্শ করেছে কিনা, পৃথিবীর চরণে স্পর্শ করেছে কিনা। হ্যাঁ, আসলে যখনই ভগবান এই জগতে আবির্ভূত হন, তাহলে মূলত এখানে ধৈত্রী দেবীর একটা বড় প্রার্থনা থাকে। কারণ ধৈত্রী যখন পাপ ভারে ভারাক্রান্ত হয়, তখন ভগবান তার চরণ স্পর্শ করে ধৈত্রীর পাপ মুক্ত করেন। তাহলে ভগবানের এমনকি আপনার তো ওই দুঃখ হওয়ার কথা না, কারণ এখানে
ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যখন বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন, বৃন্দাবনে আবির্ভূত হয়ে উনি স্যান্ডেল পর্যন্ত পরেন নাই, শুধু ধরিত্রী দেবীর কথা ভেবে। স্যান্ডেল পরলে তো তার চরণ স্পর্শটা কার হবে? স্যান্ডেলের, পাদুকার হবে। এই জন্য তিনি খালি পায়ে, ঠিক বৃন্দাবনে যতদিন ছিলেন তিনি খালি পায়ে ছিলেন এই ধরিত্রীকে পবিত্র করার জন্য, ধন্য করার জন্য। দুইটা। আর যুধিষ্ঠির মহারাজ, আপনি বলছেন যুদ্ধে উনি স্থির ছিলেন না, উনি ওই সময় যুদ্ধে পরাক্রম ছিলেন বা যুদ্ধে মূলত আসলে যখন যুদ্ধ সমাগত হয় তখন কিন্তু যে কোনো ব্যক্তি তার নিয়মেই থাকবে যে প্রতিপক্ষকে হারাতে হবে। কারণ আপনি যদি যুদ্ধে যায়, যুদ্ধে না গেলেন এক সিদ্ধান্ত, তাহলে তো যুদ্ধই লাগলো না। কিন্তু আপনি যদি যুদ্ধ উপনীত হয়েছেন, ওই সময় যদি আপনি না আঘাত করেন, তাহলে কি করবে প্রতিপক্ষ? আপনাকে কি করবে? কি করবে বলেন? হ্যাঁ, আক্রমণ করে কি করবে? আপনার সৈন্যদেরকে মেরে ফেলবে, আপনাকে মেরে ফেলবে। তাহলে ওই অবস্থায় সৈন্যদেরকে রক্ষা করা, নিজেকে রক্ষা করার জন্য তাকে প্রতিহত করতে হবে কিনা? তবে তবুও সেক্ষেত্রে অর্জুন মহাশয় যতটা আক্রমণাত্মক ছিলেন, ভীম যতটা আক্রমণাত্মক ছিলেন, আদৌ যুধিষ্ঠির মহারাজ ওই রকম আক্রমণাত্মক ছিলেন না। তার কি প্রমাণ? যে দ্রোণাচার্যকে বধ করার জন্য যে কৌশল হয়েছিল তাতে কোনো ধরনের সহযোগিতা করেননি কৃষ্ণ, বুঝছেন? অশ্বত্থামা হত করতে চান নাই, একদম না, যে মিথ্যা কথা বলবেই না। কিন্তু তারপরে ভগবান বলছে, না ঠিক আছে, তোমার মিথ্যাও বলতে হবে না, আবার সত্য বলতে হবে না, তারপরে তুমি সাধু থাকো, না তোমাকে সত্যটাই বলো। কেন? যে অশ্বত্থামা নামে একটা গজ সে মারা গিয়েছে, হত হয়েছে, তা তুমি সেই অশ্বত্থামার কথা বলো। আবার এটা আচ্ছা, তারপরে ওইটা অশ্বত্থামা হতো, তাতে কি তুমি মিথ্যা কথা বলতেছো নাকি? এটা তো সত্যই বলতেছো। হ্যাঁ, তারপরেও যদি তোমার মনে হয় যে না আমি অপরাধবোধ কাজ করছে, যে হ্যাঁ ঠিক আছে, তুমি ওই জোরে জোরে বলবে অশ্বত্থামা হত, আর বলবে যে নর নহে গজ। আর ঠিক আছে, তুমি তাহলে সাধুই থাকলা। কিন্তু এরা কি করেছে, যখনই বলছে অশ্বত্থামা হত, তা ঠিক এখানে যেহেতু যুধিষ্ঠির মহারাজকে কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাস করে কে? দ্রোণাচার্য। এই জন্য দ্রোণাচার্য তাতেই শোকে কাতর হয়ে গেছে। কিন্তু এদিকে কি হয়েছে, ওই যে নর নহে গজ, এটা কিন্তু বলছেন, কিন্তু ওই কথাটা, ওই শব্দ বেরিয়েছে ঠিক দুর্যোধনের, যুধিষ্ঠির মহারাজের মুখ থেকে, কিন্তু এই কৃষ্ণ চালাকি করছে কি, যেই অশ্বত্থামা হত এটা বলবে, তখন অশ্বত্থামা যেহেতু মারা গেছে, তাহলে আমাদের আনন্দ করা দরকার। এই সব কথা শুনেই আমরা উল্লাসে পুরা জোরে জোরে ঢাক বাজাবো। আর যুধিষ্ঠির মহারাজ যতই বলুক নর নহে গজ, এটা যেন শোনে না, কান পর্যন্ত শব্দে যেন শুনতে না পারে। তাহলে বুঝতে হবে যে যুধিষ্ঠির মহারাজের সত্য প্রতিজ্ঞা হয়েছে, রক্ষা হয়েছে।